ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप ततमहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च। नमो यं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिष्वे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তো আমরা গতদিন 1 নম্বর স্কন্ধ 1 নম্বর অধ্যায় 1 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করেছিলাম। এবারে আমরা যাব 2 নম্বর পরবর্তী 3 নম্বর। আজকে চেষ্টা করব 2 নম্বরটা বোঝার। এখানে বেশ কিছু জিনিস আমরা ভাগ করে নেব বোঝার জন্য। কিরকম? প্রথম শ্লোক যেটা হয়েছিল আপনারা খেয়াল করে দেখবেন, যারা পড়েছেন বা চর্চা করেছেন এর মধ্যে প্রথম শ্লোকটা হচ্ছে কৃষ্ণ কে, ভগবানের অবস্থান কোন জায়গায়, তিনি যে পরম সত্য সমস্ত কিছু সেইটা প্রতিষ্ঠা করেছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। দ্বিতীয় শ্লোকে বলা হবে তাকে অনুসরণ করার জন্য আমাদের কিরকম ভাবে বলা চলে নিয়ম নিষ্ঠা কোনো কিছুকে পালন করতে হবে। আর 3 নম্বরে সেটার প্রয়োজনকে উপলব্ধি করা হবে। তো আমরা আজকে এই বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করব, যেটাকে বলা হয় থাকে সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। শ্রীমদ্ ভাগবতমের প্রথম শ্লোক সম্বন্ধ, দ্বিতীয় শ্লোক অভিধেয়, তৃতীয় শ্লোক প্রয়োজন। আগের দিন প্রভুপাদের তাৎপর্য আমরা আলোচনা করেছিলাম, কিন্তু সম্পূর্ণ সমাপন হয়নি বলে আমি আলোচনাটুকু করিনি। আজকে আমরা মধ্যবর্তী একটি পর্যায়ে এটাকে নিয়ে আলোচনা করব এবং কেন এই বিষয়টা অভিধেয়, আগেরটি সম্বন্ধ কি, এবং পরের দিন যখন আলোচনা করব প্রয়োজন কেন, এটা খুব ভালো করে স্পষ্ট করে জানতে হবে। যেটাকে বলা চলে কৃষ্ণ ভাবনামৃতের একটা ভিত্তি প্রস্তর। এখান থেকে শুরু হলে ভাগবতমকে আমরা সেই রকম ভাবে সেই রকম চোখে আমরা দেখতে পাবো। তো এখন দ্বিতীয় শ্লোকটাকে নিয়ে আলোচনা করছি। প্রথমে চেষ্টা করব দ্বিতীয় শ্লোক তার অর্থের মধ্যে কিছু নিগূঢ় অংশ রয়েছে সেগুলোকে আলোচনা করা। সেগুলো এমনি আলোচনা না করে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সারার্থ দর্শিনীর কিছুটা বঙ্গানুবাদ আমি বলার চেষ্টা করব, যেখান থেকে আমরা এর অংশ দেখতে পাবো। পরবর্তী অংশে যে 3টি তত্ত্ব, সেই 3টি তত্ত্ব আমরা যে গৌড়ীয় ধারায় আছি সেই গৌড়ীয় ধারার বলা চলে উদ্দেশ্য, তার সাথে এই 3টি কোন জায়গায় কিরম ভাবে যায় সেটার আলোচনা, এবং পরবর্তী সময় শ্রীল প্রভুপাদ তার তাৎপর্যে কিরম ভাবে এটিকে তুলে ধরেছেন সেটি আলোচনা করব। তো 2 নম্বর শ্লোকটা আপনাদের কাছে বই থাকলে ভালো হয়, আপনারা যদি বই খুলে নেন। আমি চেষ্টা করছি ইংরেজি ভাষ্যটা একটুখানি দেখানো, তার কারণ ইংরেজি ভাষ্য যেটা আপনাদেরকে দেখাবো আমি বাংলা করে দিচ্ছি পুরোটাই। এটা হচ্ছে প্রভুপাদ 1972-তে যখন লিখেছিলেন সেই লেখনী। তো আমি চেষ্টা করছি শেয়ার করার। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আগে প্রণাম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ঠিক আছে। তো
2 নম্বর শ্লোক, যদি বাংলা বই থাকে আপনারা বাংলা দেখে নিন, পড়তে পারবেন একই জিনিস, কারণ এখানে কিছু ইয়ে রয়েছে, মানে কিছু মানে রয়েছে যেটা প্রভুপাদ একদম হুবহু করে গিয়েছেন। আমি সেটা তোলার জন্য আমি বলে দেবো, একের পর এক জিনিসটাকে বলে দেবো। 2 নম্বর শ্লোক, ধর্ম প্রজ্যত কৈতবত্র পরম নির্মৎসরণাম সতাম वेद्यं वास्तवत्रु विद्यं वास्तव अत्र वस्तु शिवदं तापत्रयोन्मूलनम् श्रीमद्भागवते महामुनि कृते किं वा पररैश्वरे सद्यो हृदि अवरुध्यतेऽत्र कृतिभिर्शुश्रुभिस्तत्सनात् धर्म प्रोज्जित কৈতবত্র। ধর্ম, ধর্ম মানে এটা স্বাভাবিকভাবে আমরা ধর্ম বুঝি। প্রজ্জিত, এখানে হচ্ছে দুটি শব্দ আছে, একটা হচ্ছে প্রো আর একটা হচ্ছে জিতা। প্রো মানে জিতা মানে হচ্ছে কোনো কিছুকে বাদ দেওয়া, রিজেক্ট করে দেওয়া, কোনো কিছুকে ফেলে দেওয়া। প্রো মানে হচ্ছে সম্পূর্ণরূপে, তার মানে সম্পূর্ণরূপে অপসারিত করে। কাকে? কৈতবত্রা, কভার্ড বাই ফ্রুটিভ ইন্টেনশন, এই হচ্ছে বাংলা। কৈতব কি? ভুক্তি মুক্তি বাসনা যুক্ত। কে করে? অত্র, এইখানে, মানে শ্রীমদ্ ভাগবতম। অত্র পরম, শ্রীমদ্ ভাগবতম কি? পরম, সব থেকে সর্বোচ্চ, দ্য হাইয়েস্ট। কাদের জন্য? নির্মৎসরানাম। নির্মৎসরানাম, নির্মৎসরানামের বাংলায় যদি দেখেন, নির্মৎসরানাম মানে হচ্ছে যার হৃদয় সম্পূর্ণভাবে নির্মল হয়েছেন, একদম সঠিক বাংলা। প্রভুপাদ কি লিখেছিলেন? প্রভুপাদ লিখলেন ওয়ান অফ দ্য ওয়ান 100% পিওর ইন হার্ট, মানে যার হৃদয়ে 100% সম্পূর্ণভাবে শুদ্ধ হয়েছে, 99.99% নয়। নির্মৎ সারানাম। এগুলো কেন বলছি? আমরা যখন পরবর্তী সময় আলোচনা করব কি করে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন এবং কি করে নির্মৎ সারানাম হবে, আমরা পুরো বিষয়টাকে তুলে ধরবো। ওই জন্য এই শব্দগুলো মাথায় রাখবেন। নির্মৎ সারানাম মানে 100% পবিত্র হৃদয়, যে হৃদয় রূপী কমলের উপরে ভগবান এসে মৌমাছি রূপে বসতে পারে। কমলের উপরে মৌমাছি কেন বলা হয়? প্রত্যেকটি ফুলকে, পুষ্পকে ভগবান তার নিজস্ব গুণাবলী অর্পণ করেছেন। যেরকম জুঁই ফুল বা বেল ফুল, এগুলো খুব ছোট ছোট ফুল, দেখতে অতটা সুন্দর নয়, সাদা সাদা মতো পাপড়িগুলো, কিন্তু গন্ধ কি অপূর্ব। একই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা দেখি যে বড় কোনো ফুল কলাবতী হয়ে রয়েছে, দেখতে কি সুন্দর দূর থেকে লাগে, কোনো গন্ধ নেই। কিছু ফুল অনেক বড় হয়, তাতে গন্ধ থাকে না, প্রত্যেকের নিজস্বতা রয়েছে। তেমনি কমল, কমলের মধ্যে মধু ভরা থাকে, হালকা একটু সুন্দর গন্ধ এবং তার মধ্যে মধু ভরা থাকে, তাই কমলের মধ্যে মৌমাছি বসে। তো হৃদয় যতক্ষণ না পর্যন্ত 100% সম্পূর্ণ নির্মল হয়ে সেই মধু আস্বাদনের জন্য ভগবানের স্থানে পরিণত হচ্ছে, ততক্ষণ হবে না। তাহলে কি হবে? কার হবে এটা? বলছেন নির্মৎসরানাম সতাম। সতাম হচ্ছে ডিভোটি। বেদ্যম কি করবে? আন্ডারস্ট্যান্ডেবল মানে বোঝার যোগ্য। বাস্তবম, বাস্তবম হচ্ছে বাস্তব সম্বন্ধীয় বস্তু। এই বাস্তবম সম্বন্ধেও আলোচনা হবে। কোথায়? অত্র, দ্বিতীয়বার অত্র এলো আবার, এইখানে। কি? বস্তু শিবদম, এই যে বস্তু মানে হচ্ছে যা পদার্থ, বস্তু মানে আমরা বাংলায় যেটাকে বস্তু বুঝি সেটা। শিবদম, ওয়েলবিং। কি? কাদের ওয়েলবিং এর জন্য? কি করে হবে ওয়েলবিংটা? ভালোটা কি করে হবে? প্রত্যেকের ভালো। তাপত্রয় উন্মূলনম, তাপত্রয়, 3 রকমের তাপ, আদি দৈব, আদি ভৌতিক আর আধ্যাত্মিক। এই 3টে তাপত্রয় কি করবে? উন্মূলনম মানে হচ্ছে মূলের থেকে তুলে ফেলে দেওয়া। প্রভুপাদ লিখেছিলেন কজিং আপরুটিং অফ, একদম মূলের থেকে তুলে ফেলে দেবে। কে করবে? সেই সুন্দর কি? শ্রীমৎ, শ্রীমৎ ভাগবত, বিউটিফুল মানে খুব সুন্দর
ভাগবত, এই শ্রীমৎ ভাগবত পুরাণ। তা কার দ্বারা রচিত? মহামুনি গ্রেট সেজ বেদব্যাস তার দ্বারা কৃতে। কিম, হোয়াট ইজ মানে আর কি দরকার, কিং বা মানে আর কি প্রয়োজন, বা মানে হচ্ছে প্রয়োজন, পরই আদার ঈশ্বর দ্য সুপ্রিম লর্ড ভগবান, সাধ্য অ্যাট ওয়ান্স, আর কোন শাস্ত্রের প্রয়োজন কি যখন ভগবান সাধ্য হৃদি অবরুদ্ধতে, এক মুহূর্তের মধ্যে ওই হৃদয়, কোন হৃদয়? নির্মৎসারা নাম যে হৃদয় হয়েছে তার মধ্যে কি হয়ে যান? অবরুদ্ধতে। অবরুদ্ধতে হচ্ছে ভগবান এর মধ্যে আটকে পড়ে, বদ্ধ হয়ে যান। কিসের দ্বারা? অত্র শ্রীমদ্ ভাগবতম। কৃতিভি কার জন্য হয়? কার দ্বারা হচ্ছে? বাই পায়াস মেন, মানে হচ্ছে যারা শুদ্ধ ভক্ত তাদের জন্য। কিরম ভাবে হবে? শুশ্রুভি, শুনে শুনে, বাই কালচার, তৎক্ষণাৎ, ওই মুহূর্তে, এক মুহূর্তের মধ্যে হয়ে যান। বাংলা মানেটাকে আমরা দেখি। বাংলা মানে হচ্ছে জড় বাসনা যুক্ত সব রকমের ধর্ম সম্পূর্ণভাবে বর্জন করে এই ভাগবত পুরাণ পরম সত্যকে প্রকাশ করেছে, যা কেবল সর্বতোভাবে নির্মৎসর ভক্তরাই হৃদয়ঙ্গম করতে পারেন। পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় বাস্তব বস্তু। সেই সত্যকে জানতে পারলে ত্রিতাপ দুঃখ সমূলে উৎপাটিত হয়। মহামুনি বেদব্যাস এই শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন এবং ভগবত তত্ত্ব জ্ঞান হৃদয়ঙ্গম করতে এই গ্রন্থটি যথেষ্ট। সুতরাং অন্য কোনো শাস্ত্রগ্রন্থের আর কি প্রয়োজন? কেউ যখন শ্রদ্ধাবনত চিত্তে এবং একাগ্রতা সহকারে এই ভাগবতের বাণী শ্রবণ করেন, তখন তার হৃদয়ে ভগবত তত্ত্ব জ্ঞান প্রকাশিত হয়। তো আমরা এই বিষয়গুলোকে নিয়ে একটু আলোচনা করব একের পর এক, যেরকম প্রত্যেকটা মানেকে বললাম ঠিক সেরকম ভাবেই। এবারে এই বিষয়ে যদি আলোচনা করতে যাই, আসে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সারার্থ দর্শিনী। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের হিসেবে যদি আমরা যাই, তাহলে হচ্ছে কিছু ক্ষেত্রে উনি বলছেন শ্রীমদ্ ভাগবত শাস্ত্ররূপ। শাস্ত্র সমূহ কি জন্য করা হয়? জীবের হিত অহিত প্রদর্শন করার জন্য, মানে কোনটায় তাদের অহিত হচ্ছে সেটাকে বোঝানোর জন্য, এবং কোন পথে গেলে তাদের হিত হবে সেটা বোঝানোর জন্য। শ্রীমদ্ ভাগবতম এখানে কি বললেন? হিত করার জন্য। তাহলে এটা কখন? যখন তারা নিজেরা নিশ্চয় করতে অসমর্থ, এই সব শ্রোতাদেরকে আনন্দিত মানে আনন্দ দান করে তাদের হিত করতে, এটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের সার লক্ষ্য। কিরম ভাবে? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন শ্রীমান, অর্থাৎ শ্রীমান কথাটা ব্যবহার হয়েছে শ্লোকে। শ্রীমান হচ্ছে পরম সুন্দর ও ঐশ্বর্যযুক্ত শ্রী ভগবানের প্রতিপাদক। এই শ্রী ভাগবত শাস্ত্রের অনুশীলনের ফলে কি হয়? নির্মৎসর জনগণ আশ্রয় তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণকে সদ্যই হৃদয়ে অবরুদ্ধ করেন, অর্থাৎ বশীভূত করেন। তাহলে শ্রবণের মাধ্যমে, এমন একটি শাস্ত্র যাকে শ্রবণের মাধ্যমে হৃদয়ে, সেই হৃদয় গলুক বা না গলুক যেটাই হোক, সেটাও বলবেন পরের দিকে, সেইখানে শ্রী ভগবানকে অবরুদ্ধ করা সম্ভব। শ্রীমদ্ ভাগবতে উক্ত হয়েছে প্রণয় রূপে রসনার দ্বারা শ্রীহরির চরণ পদ্ম ভক্তগণের হৃদয়ে নিবদ্ধ হয়েছে বলে শ্রীহরি তাদের হৃদয়ে পরিত্যাগ করতে পারেন না। শ্রীমদ্ ভাগবতম শ্রবণের মাধ্যমে ভগবান হৃদয়ে অবস্থান করবেন এবং সেই কারণে তিনি আর তাকে ছেড়ে যেতে পারেন না। ওই জন্য আমাদের কৃষ্ণ ভাবনামৃতকে বলা হয় যে ভগবান আমাদেরকে ধরেছেন,
আমরা ভগবানকে ধরিনি প্রকৃতপক্ষে। বলা হয়, যেমন আমি নিজের ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে, আমরা গেছিলাম শুধুমাত্র দেখার জন্য যে ইসকনে কি হয়, কিরম ভাবে কিরম কি করে সেটা দেখার জন্য। আপনারাও হয়তো সবাই এসেছিলেন এখানে, ওই এক মালা প্রথম দিন করিয়েছিল, বা মালা কিরম করে করে, মালা তো জানতামও না, ঠিক আছে, শুধু দেখার জন্য গেছিলাম যে দেখি কিরম ভাবে হয়। সেখান থেকে দেখুন ভগবান এরাম করে ধরেছে যে আজকে সবাই আমরা 16 মালা করি, ঠিক আছে। তো ভগবান যাদেরকে ধরেন তাদের আর ছাড় নেই। সেই জন্য শ্রীমদ্ ভাগবতম একবার শ্রবণের মাধ্যমে ভগবান হৃদয়ে তার পাদপদ্ম নিবিষ্ট করে দেন। এখানে ঈশ্বর চক্রবর্তী আরেকবার বলছেন, শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন, উদ্ধব, যোগাদি আমাকে সেরূপ বশীভূত করতে পারে না যেরূপ ভক্তিতে ভক্ত আমাকে বশীভূত করে। শ্রবণে ইচ্ছুক, অর্থাৎ শ্রবণ করার ইচ্ছা মাত্র করিয়াছে, এখনো শ্রবণ করে নাই, জনগণের হৃদয়ে ভগবান তৎক্ষণাৎ অবরুদ্ধ হন। অর্থাৎ শ্রী ভাগবত অনুশীলনের দ্বারা সেই ক্ষণ হইতে আরম্ভ করিয়া তাহাদের শ্রবণের ইচ্ছা উৎপন্ন হয়, এবং শ্রদ্ধার পূর্ব হইতে শ্রবণ করিতে থাকলে প্রেম উৎপন্ন হয়। আর যদি শ্রদ্ধাপূর্বক কেহ শ্রবণ করেন তাহাদের তো কথাই নেই। পাদ্যে উক্ত হইয়াছে, হে ভৃগুবর, শ্রদ্ধায় বা হেলায় কৃষ্ণ নাম নিরপরাধে একবারও গীত হইলে নরমাত্রকে ত্রাণ করেন। এটা একদম আমি ওনার উক্তিটা পড়লাম। প্রকৃতপক্ষে এটাই হচ্ছে বাস্তব। শ্রবণ করার ইচ্ছা হয়েছে, সেটুকুতেই ভগবান অবরুদ্ধ হন। তো আরো আরো কিছু বিষয় বলা হয়, যেরকম ভক্তি রসামৃত সিন্ধুতে, ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হয়েছে যে 5টি বস্তু যাকে দুরূহ বলা হয়ে থাকে, শ্রীমূর্তি, শ্রীমদ্ ভাগবত, শ্রী ভক্ত, শ্রী নাম ও শ্রী মথুরা। এই 5টি দুরূহ এবং অদ্ভুত বীর্যশালী পদার্থ। এই 5টিতে শ্রদ্ধা দূরে থাকুক, অল্প মাত্র সম্বন্ধ থাকলে নিরপরাধ ব্যক্তিদের চিত্তে অবিলম্বে ভাবের আবির্ভাব হয়, ঈশ্বরে মন স্থির হয়, এবং ইহাই পরম পুরুষার্থ এটাকে বলা হয়। এর যে কোনো একটাতে যদি ইয়ে হয়, তাহলে রূপ গোস্বামী বলে গেছেন তার দ্বারা আমাদের চিত্তে অবিলম্বে ভক্তির ভাব আসে। কিন্তু এই শ্রীমদ্ ভগবত ঈশ্বর নিজেই শ্রবণের ইচ্ছাতে হৃদয়ে অবরুদ্ধ হন, তা হতে নির্গমনের অসামর্থ্য বশত। কেন ভগবান নির্গমন হতে পারে না? এই জন্যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, এই শ্রী ভাগবত শ্রীকৃষ্ণকে আকর্ষণ করার অনির্বচনীয় কোনো মহাবিদ্যা। এটি হচ্ছে একটা জড়জাগতিক মহাবিদ্যা, যেটা আমাদের কাছে প্রাপ্ত হয়েছে ছিল সুখদেব গোস্বামীর মুখ নিঃসৃত হতে। এই বিষয়টাকে আমরা পরের শ্লোকে আলোচনা করব। এখানে দুটি শব্দ ব্যবহৃত হয়েছে, কৃতি এবং সত্য। এই শ্রবণের শব্দের দ্বারা মানে আলোচিত হচ্ছে শ্রবণাদির দ্বারা। এবার এখানে আমরা কি করছি, শ্রীমদ্ ভগবত কি করে হবে? শ্রবণের দ্বারা। শ্রবণের দ্বারা তাহলে এই শাস্ত্রে কি জানা যায়? শ্রবণের দ্বারা এই শাস্ত্রে জানা যায় বাস্তব বস্তু, শ্লোকে লেখা রয়েছে। এই বাস্তব অর্থাৎ কি? বাস্তব অর্থাৎ আদি, মধ্য এবং অন্তে যে বস্তু স্থির, তাহা নির্মৎসর, মানে যাদের 100% মন শুদ্ধ হয়েছে, হৃদয় শুদ্ধ হয়েছে, সেই নির্মৎসর গণের বেদ্য অর্থাৎ সাক্ষাৎ অনুভব করতে সমর্থ। আর যাহারা মাৎসর্যযুক্ত, তাহারাও বারবার শ্রবণাদির আবৃত্তি দ্বারা মাৎসর্য অপগত হইলে ইহা অনুভব করিতে পারে। কিরকম? প্রকৃত সত্য কি, প্রকৃত বাস্তব কি? আমরা যে আজকে যে খোলসের মধ্যে রয়েছি, এটি কি প্রকৃত বাস্তব? না। কারুর ক্ষেত্রে এটি 80 বছর, কারুর ক্ষেত্রে এটি 100 বছর থাকবে, তারপর এটি চলে যাবে।
যে কোনো কিছু যা আমরা দেখছি, যত জড়ীয় সম্পর্ক, যা কিছু, সমস্ত কিছু সবই কি বাস্তব? স্থির কি? কিরকম স্থির? যা আগেও ছিল, মধ্যেও রয়েছে, অন্তেও থাকবে, তা কি? না। আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিন অর্জুন, ভগবান ভগবত গীতায় বলে গেলেন। তো ব্রহ্মলোক থেকে আরম্ভ করে সমস্ত বিশ্ব সম্পূর্ণরূপে পুনরাবর্তি হতে থাকে। তাহলে এটি তো আদিতে ছিল না, অন্তেও থাকবে না, মধ্যে কিছু সময়ের জন্য বর্তমান, তাহলে কি সেটি বাস্তব? না। তাহলে শ্রবণাদির দ্বারা এই বাস্তব বস্তু কি সেটি জানা যাবে। কি জিনিস সেটা? শ্রী ভগবানের স্বরূপ, নাম, গুণাদি, বৈকুণ্ঠ ধাম সকল, এবং ভক্তদের সাথে ভগবানের কি আলাপ পরিচয়, ভক্তদের পরিচিতি কি, তাদের কি ভক্তির প্রকাশ, সমস্ত কিছু সেগুলো তার দ্বারা, ভক্তি দেবীর দ্বারা। এই সমস্ত বিষয়গুলোকে আমরা, যেগুলো বাস্তব বস্তু, শ্রীমদ্ ভগবতম আমাদের কাছে প্রকাশ করবে। ইহা ব্যতীত আর কোনো কিছু যদি থাকে তাহলে সেটি অবাস্তব এবং অস্থির বস্তু। এই সম্পূর্ণ বিভেদ শ্রীমদ্ ভাগবতম আমাদের কাছে তুলে ধরবে। আচ্ছা, তো এই বাস্তব বস্তুর জ্ঞানের দ্বারা কি হয়? শ্রবণ করলাম, বাস্তব বস্তু জানতে পারলাম, তাই বাস্তব বস্তু জ্ঞানের দ্বারা কি হয়? শিবদা, দেখবেন লেখা রয়েছে, শব্দটি আছে শিবদা। আমি জন্য বলেছিলাম কিছু শব্দ আমাদের মনে রাখতে হবে। প্রেমের মতো ভগবত পার্শ্বদত্ত নির্ধারণের ফল। আর আরেকটা কথা লেখা যায় কি, তাপত্রয় উন্মূলনম, তাপত্রয় বিনাশ রূপে মোক্ষ প্রাপ্তি হওয়ার আনুষঙ্গিক ফল। বোঝা গেল কিছুটা? তো শ্রীবদ, এখানে যদি আমরা দেখি শ্রীবদ মানে কি, কেউ বলতে পারবে? মনে আছে? কেউ বলতে পারবেন? শ্রীবদ দেখে বলুন। পরমানন্দ একদম, দায়ক, পরমানন্দ দায়ক। হ্যাঁ। তাহলে ভগবানের রূপ, গুণ, মহিমা, ভক্তি, মানে ভক্তি দেবীর বর্ণনা এবং ভক্তদের ভগবানের সাথে আলাপচারিতা, তা আমাদের কি দেবে? পরমানন্দ দেবে। সেই পরমানন্দ কি করবে? প্রেম রূপী ভগবত পার্শ্বদত্ত লাভ করাতে সহায়তা করবে। কেন করবে? আমরা ওইটা নিয়ে একটু পরে এই বিষয়টাতে আসছি, কেন প্রেম রূপী, কেন এইখানে আমাদের আনন্দদায়ক, এবং কোনটা বাস্তব পরিচয়। তাহলে এটাতে কি অনুষ্ঠিত হবে? প্রথমে আমরা শুনলাম, শোনাতে বাস্তব বস্তু পেলাম, বাস্তব বস্তু জ্ঞানে কি হয়? পরমানন্দ দান হয়, সেটাও জানলাম। তাহলে এই এত কিছু করাতে কি অনুষ্ঠানটা হবে? এটাকেই বলছেন ধর্ম। ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম, এই হচ্ছে ধর্ম। এই শ্রীমদ্ ভাগবতে সকাম কর্ম যোগরু, সকাম কর্ম যোগরু ফলাভিসন্ধি লক্ষণময় কাপট্য নিরস্ত হয়েছে। ফল, আভি, সন্ধি, লক্ষণময়, এগুলো সমস্ত কিছু দূরে যাবে, কিরম ভাবে করতে হবে সমস্ত কিছু সব আমরা একে একে জানতে পারবো। আমরা যখন পরবর্তী অধ্যায়গুলোতে যাব, নানান প্রার্থনা আছে, কুন্তী দেবীর প্রার্থনা আছে, প্রহ্লাদ মহারাজের প্রার্থনা আছে, সেই প্রার্থনাগুলোতে আমরা অনেক কিছু জিনিস জানতে পারবো। একের পর এক আমরা যখন জড়ভরতকে দেখবো, এবং ষষ্ঠ অধ্যায় আরো দুজন রয়েছেন, ওনাদের মানে ওইসব ভক্তদেরকে যখন দেখবো, তখন আমরা জানতে পারবো যে কিরকম ভাবে ভক্তি ভগবানের প্রতি করা উচিত, কোন জায়গায় আমাদের ভুল হয়, কি হয়, কোন জায়গায় ফল কিরম ভাবে কাঙ্ক্ষা করলে কোন দিকে চলে যায়, এই সমস্ত কিছু স্পষ্ট করে আমরা জানতে পারবো। তাই জন্য এখানে পরম বলে যে শব্দটি বলা হয়েছে, পরম শব্দে উচ্চারিত হয়েছে সর্বশ্রেষ্ঠ। ভগবত ভক্তি, ভগবানের বিষয়ে জানার জন্য সর্বশ্রেষ্ঠ। আর এই যে যা আমরা ভক্তি রূপে জানলাম, যা কিছু হলো, সেটা কার অধিকার আছে? সবারই অধিকার আছে। এই জন্যে এখানে নানান জায়গায় অত্র বলে ব্যবহার করা হয়েছে, 3টি অত্র ব্যবহার করা হয়েছে। আমি একটু আগে যখন পড়লাম দেখালাম। প্রথম অত্র, প্রথম অত্র কি বলে?
ভাগবতমের অনুশীলনেই ঈশ্বর অবরুদ্ধ হন, অন্য শাস্ত্র অনুশীলনে হন না। এই কারণে অত্র। দ্বিতীয় অত্র, এই পদে বাস্তব বস্তু এই ভগবত চর্চার ফলেই জানা যায়, অন্য শাস্ত্র দ্বারা বাস্তব বস্তুর পরিচিতি পাওয়া যায় না। দ্বিতীয় অত্র। তৃতীয় অত্র কি করে? তৃতীয় অত্র বলছে ভাগবতেই অকৈতব ধর্ম নিরূপিত হয়েছে, অন্যান্য শাস্ত্রে তা হয় না, ইহার দ্বারা অন্যান্য যোগের নিষেধ করা হইয়াছে। তাই তিনটি অত্রকে এখানে প্রকাশিত করা হয়েছে। আরেকবার বললে ভালো হয়, তিনটে অত্র। প্রথম অত্র বলা হয়ে থাকছে যে শ্রীমদ্ ভগবতের অনুশীলন, এর দ্বারাই, মানে এই অনুশীলনের দ্বারাই ঈশ্বর অবরুদ্ধ হন। যেটা বললাম যে ভগবান হৃদয়ে অবরুদ্ধ হন, এটা একমাত্র শ্রীমদ্ ভগবতমের অনুশীলনেই সম্ভব। দ্বিতীয় অত্র হচ্ছে বাস্তব বস্তু, কোনটা আগে মধ্যে এবং অন্তে অবস্থান করছে, কোনটি বাস্তব, সেটি ছাড়া বাকি সব অবাস্তব, এটি একমাত্র এখানেই জানা যাবে, ওই জন্যে দ্বিতীয় অত্র। আর তৃতীয় অত্র হচ্ছে অকৈতব। অকৈতব ধর্ম। অকৈতব মানে হচ্ছে ভক্তি মুক্তি বাসনার থেকে মুক্ত, কৈতব মানে হচ্ছে ভক্তি মুক্তি বাসনা যুক্ত, অকৈতব হচ্ছে সেগুলোর থেকে মুক্ত। তাহলে সমস্ত ভক্তি মুক্তি বাসনার থেকে মুক্ত হয়ে কি করে কি করব সমস্ত কিছু, সেই অকৈতব ধর্ম একমাত্র শ্রীমদ্ ভাগবতম প্রকাশ করে। তো এই হিসেবে তিনটি অস্ত্রকে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এবারে আমরা কিছু বিষয়কে নিয়ে, এই ছিল হচ্ছে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সারার্থ দর্শনীর একটা অংশ। আমরা প্রভুপাদের তাৎপর্যে যাব এবং প্রভুপাদের তাৎপর্যে কোন জায়গায় প্রভুপাদ কিরকম করে প্রকাশ করে তুলেছেন এই বিষয়গুলিকে আমরা আলোচনা করব। তার আগে এই যেটা হচ্ছে 2 নম্বর শ্লোক এবং প্রথম শ্লোক, এই জায়গাটাকে আরেকটু ভালো করে বোঝার প্রয়োজন আছে। আরেকটু সরলীকরণ যদি করি, আমার নিজের বোঝার খাতিরে আমি চেষ্টা করেছিলাম। তো সেই হিসেবে আমরা প্রত্যেকে গৌড়ীয় ধারায় আছি। গৌড়ীয় ধারায় আমরা আমাদের যেটুকু পারি না কেন আমরা সাধনা করার চেষ্টা করি। তাহলে এই সাধনায় কোনো কিছু করলে তার একটা প্রাপ্তি বস্তু থাকে, তাকে সাধনার প্রাপ্ত বস্তু বলা হয়। তাহলে এখানে সাধনার প্রাপ্ত বস্তু কি? গৌড়ীয় ধারায় সাধনার প্রাপ্ত বস্তু কি কেউ বলতে পারবেন? আমরা সাধনা করছি কেন, কি কারণে? কেউ একটু বললে ভালো হয়, আমাকে সাহায্য করলে। ঈশ্বর প্রেম লাভ করার জন্য। কৃষ্ণ প্রেম জানার জন্য, ভগবানকে আর জানার জন্য, আগে মাতাজি আসলো না, শ্রী মাতাজি আরেকবার বলবেন। ভগবানকে জানার জন্য আমাদের সাধনা, যে ভগবানকে জানবো, পাবো, ভগবানকে যাইতে পারবো। ঠিক ঠিক ঠিক, একদম মাতাজি এটা ধরে আমি বলছি, অনেকেই বলেছেন ঠিকঠাকই, এটাকে আরো স্পষ্ট করে নেওয়ার দরকার আছে। কিরকম স্পষ্ট? প্রভু আমি একটু বলবো, আমি তো হ্যাঁ, বুঝি বলুন। না। বললাম যে এই ভগবত গীতা মানে ভাগবতম পাঠ শোনার মাধ্যমে আমাদের ভক্তি আর মুক্তি হবে। ঠিক 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 আছে, ঠিক আছে মাতাজি, আমি এবারে বলি। ঠিক আছে, ঠিকঠাক ঠিকঠাক। এবার এটার থেকে আরো আপনারা যেটা বলেছেন একদম ঠিক, পরিষ্কার আছে, কিন্তু আরো কি দরকার? যেরকম আমি যদি মনে করি আমি আজকে যেখানে বসে আছি, এখান থেকে আমি কোনো একটা গন্তব্যে যাব, তো সেই গন্তব্যে যদি আমি কারোর বাড়ি যাই, বাড়ির ঠিকানা সমস্ত কিছু কার কাছে, একদম সেই বাড়িটার দরজা পর্যন্ত আমার জানার দরকার আছে। তো এরকম ভাবে যদি নিশ্চল মানসিকতা করি, তাহলে গৌড়ীয় ধারায় কৃষ্ণকে জানতে হবে, কৃষ্ণ ভক্তি পেতে হবে, এগুলো তো রয়েছে। ভগবানকে জানার দরকার আছে বললেন, সবই ঠিক আছে। তো ভগবানের লীলা সম্বন্ধে আমরা অনেকেই জানি। তো অঘাসুরও ভগবানকে দেখেছিল, শিশুপালও ভগবানকে দেখেছিল, ধৃতরাষ্ট্রও ভগবানকে শুনেছেন, ধনঞ্জয়ও ভগবানকে শুনেছেন,
সাথে অর্জুনও ছিল, তাহলে ফারাকটা কোথায় হলো? ব্রজ গোপিকারাও ছিল। গৌড়ীয় ধারা আমাদেরকে বলে একটাই উদ্দেশ্য, প্রেম লাভ। প্রথমে প্রেম, সেই প্রেম কৃষ্ণে আরোপিত হলে কৃষ্ণ প্রেম। এটাকে কোন রসে বলা হয়? শৃঙ্গার রস। আমরা এই নিয়ে এখানে রসের বিষয়ে আমরা আলোচনা করব পরেরটাতে, তার কারণ ওটি প্রয়োজন। এখন যেটি আমরা আলোচনা করছি সেটা হচ্ছে অভিধেয়, আর এর আগে হচ্ছে সম্বন্ধ। আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে প্রেম লাভ, প্রেম প্রাপ্তি। কি করে? তার জন্য আমরা কিছুটা দেখতে পারি চৈতন্য মহাপ্রভু আমাদেরকে কি বলেছিলেন। আমি চেষ্টা করছি যদি দেখানো যায়। মহাপ্রভু যেটা দেখিয়েছিলেন, হ্যাঁ এখানে আছে। হ্যাঁ, এখানে এটা হচ্ছে চৈতন্য চরিতামৃতের আদি লীলার 7ম অধ্যায়। 7ম অধ্যায় কি বলছেন? ভগবান প্রাপ্তি হেতু যে করি উপায়, শ্রবণাদি ভক্তি কৃষ্ণ প্রাপ্তির সহায়। পরিষ্কার বলে গেলেন, শ্রবণাদি ভক্তি কিসের? কৃষ্ণ প্রাপ্তির সহায়। তারপরে কি? সেই সর্ববেদের অভিধেয় নাম, সাধন ভক্তি হইতে হয় প্রেমেরও উদ্গম। আমরা অভিধেয় শ্লোক পড়ছি, আর এখানে কি বললেন? সাধন ভক্তি হইতে প্রেমের উদ্গম হয় কিভাবে? এই অভিধেয় নামে। কেন অভিধেয় নাম? আসছি আরো স্পষ্ট করে। তারপরে কি বলছেন? কৃষ্ণের চরণে হয় যদি অনুরাগ, কৃষ্ণ বিনু অন্যত্র তার নাহি রহে রাগ। রাগ এই শব্দটি কিন্তু একটুখানি খেয়াল করে রাখবেন, আমরা আলোচনা করব এই রাগ দিয়ে শেষ করব। রাগ শুধু এই শব্দ দুটি। পঞ্চম পুরুষার্থ সেই প্রেম মহাধন, কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। কেন কৃষ্ণের মাধুর্য রস আস্বাদন করব? প্রেম দ্বারা। বলে গেলেন, প্রেমা হইতে কৃষ্ণ হয় নিজ ভক্ত বশ, প্রেমা হইতে পায় কৃষ্ণের সেবা সুখ রস। তাহলে ধর্ম প্রজ্জিত কৈতবত্র নির্মৎসরাম সতাম, তাহলে নির্মৎসরানামদের সাথে কি হবে? কৃষ্ণ ভক্ত বশে থাকবেন, কৃষ্ণ হৃদয়ে বশীভূত হয়ে থাকবেন। মহাপ্রভু কি বললেন? প্রেম হইতে কৃষ্ণ হয় নিজ ভক্ত বশ। এবারে বোঝা যাচ্ছে শ্রীমদ্ ভাগবতমের 2য় আর এখানকার শ্লোকের মিল। প্রেমা হইতে পায় কৃষ্ণের সেবা সুখ রস। ঠিক আছে, আমরা এই পর্যন্ত এখানে রাখি, এর থেকে বেশি চৈতন্য চরিতামৃতে এগোবো না। তো মহাপ্রভুও বলে গেলেন, প্রেমের দ্বারা বশবর্তী হয়ে কৃষ্ণ নির্মৎসর মানে 100% শুদ্ধ হৃদয়ের মধ্যে ভগবান অবস্থান করে। তাহলে সাধনার মূল লক্ষ্য কি? প্রেম প্রাপ্তি। কি করে হবে? সম্বন্ধ বুঝতে হবে, অভিধেয় পালন করতে হবে, প্রয়োজন পরিপূর্ণ করতে হবে। সম্বন্ধ বুঝতে হবে কিরকম? একটি ছোট গল্পের মাধ্যমে আমরা বিষয়টিকে বোঝার চেষ্টা করতে পারি। এখন হয় না, আগেকার দিনে যেরকম মেয়েদের বিয়ে বা বিবাহ দেওয়া হতো, একটি মেয়ের এরকম বিবাহ হয়েছে খুব অল্প বয়সে। যখন বিবাহ হয়েছে তখন তার অতটা বোধ জ্ঞান ছিল না, তো তারা বাড়িতেই থাকতো। পরবর্তী সময় যখন মেয়েটি একটু বড় হতো এবং একটা পূর্ণ বয়স্কতা লাভ করতো, তখন তাদেরকে শ্বশুর বাড়ির থেকে নিয়ে যেত। তো এরকমই বিয়ে থা হয়েছে, সবকিছু হয়েছে, মেয়েটিও জানে আমার বিয়ে হয়ে গেছে, সব হয়ে গেছে, স্কুলে পড়েছে, সবকিছু হয়েছে, কলেজে গেছে, কলেজে পড়াশোনা করছে, সমস্ত কিছু হচ্ছে। তো একদিন শ্বশুর বাড়ির থেকে এলো যে মেয়ে এখন প্রাপ্তবয়স্ক হতে চলেছে, এবারে তোমরা মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠিয়ে দাও। তো পাঠিয়ে দাও তো বলেছে, মেয়ের বাড়ির থেকে বলেছে, ছেলেও তখন ছোট ছিল, এখন বড় হয়েছে, কিরাম দেখতে হয়েছে একটা ছবি পাঠাও। তো ছবি এলো, বাড়ির সবাই ছবি দেখছে, সবাই খুশি, আচ্ছা এরকম, বাহ খুব সুন্দর হয়েছে এরকম বলে। তো যার স্বামী, তার সে জানে বিবাহ হয়ে গেছে সবকিছু, তা সত্ত্বেও একটি উৎকণ্ঠা জন্মায়, কিরকম দেখতে হয়েছে আমিও দেখি বলে। পরবর্তী সময়
সন্ধ্যাবেলায় সে ছবিটি দেখলো, দেখলো সে যে কলেজে পড়ে সেই কলেজে তারই সাথে একই ক্লাসে পঠনযোগ্য, সে ওখানেই পড়ে ছেলেটি। গতকাল পর্যন্ত যতক্ষণ পর্যন্ত চিনতো না ততক্ষণ পর্যন্ত এই ছেলেটিকে একটা অধ্যাবসায়ী আরেকজন স্টুডেন্ট বলে মনে করতো, কখনো ঝগড়া হতো, কোনো কিছু হতো, বাজে কথাও বলে দিত। কিন্তু যে মুহূর্তে সে জানতে পারলো যে এই তার স্বামী, যার ঘরে তাকে যেতে হবে, পরের দিন থেকে কিন্তু তার লক্ষ্যটি পরিবর্তন হয়ে গেল। সে তখন কলেজে গেলেও এটুকু বুঝতে পারলো যে না, এ আমার স্বামী, তাকে কিন্তু অন্য চোখে দেখতে আরম্ভ করলো। খেয়াল করুন, যে মুহূর্তে সে জানতে পারলো যে এ আমার স্বামী, সে কিন্তু তার নজর বদলে দিল। এই হলো সম্বন্ধ। আমাদেরকে আগে জানতে হবে যে ভগবান কে, কেন, কি জন্যে, তার ব্যাকুলতার পরিচয় পেতে হবে, তবে গিয়ে এই উপলব্ধিটা সম্ভব হবে। আমরা এখনো জানি না বলে মনে হয় ভগবান ওই কোনো একটা জায়গায় থাকে, গোলক বৃন্দাবন বলে একটা ইয়েতে থাকে, অন্য একটা মানে এরকম পৃথিবীর মতো একটা জায়গা, সেখানে থাকে তিনি ভগবান। আমরা এখানে আসছি, ধূপ ধুনুদি পুজো করছি, মাথা টেকছি, যা দরকার চেয়ে নিচ্ছি, ব্যাস। প্রকৃতপক্ষে এরকম নয়। কিরকম? তার জন্য প্রয়োজন ব্যাকুলতা। ব্যাকুলতাটা এরকম যে বাচ্চা, ছোট বাচ্চা, শিশু মায়ের কোল থেকে নেমেছে, দৌড়ে যাচ্ছে, দৌড়দৌড়ি করছে, করতে করতে হঠাৎ করে নর্দমায় পড়ে গেল। নর্দমায় পড়ে গেল, একেবারে কালো মাখামাখি কাদা, একেবারে নোংরা। মা কি করবে? বলবে যে না, বাচ্চাটা নোংরা হয়ে গেছে, অস্পৃশ্য, ছুঁয়ো না, অছুত হয়ে গেছে? না, বাচ্চা কি করবে? মা 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 বলে কেঁদে উঠবে। তো বাচ্চা যখন মা মা বলে কেঁদে উঠবে, মা কি করবে? আদর করে গিয়ে তাকে ওখান থেকে তুলে নিয়ে পরিষ্কারটা করবে। কারণ বাচ্চা জানে মায়ের সাথে সম্পর্ক, মা জানে বাচ্চার সাথে সম্পর্ক। এখানে হচ্ছে মা তো জানে বাচ্চার সাথে সম্পর্ক, কৃষ্ণ কিন্তু শ্রীমৎ ভগবত শোনার ইচ্ছা আছে, এটুকুতে ভক্তের হৃদয়ে অবস্থান করে যায়। 2 নম্বর শ্লোক কিন্তু আমাদের সেই শিক্ষাটা দিল। কিন্তু বাচ্চাটি কি জানে কৃষ্ণ আমার মা, কাঁদতে হবে কৃষ্ণর জন্য? না, জানি না বলে আমরা আজকে এখানে খুঁজে বেড়াচ্ছি। তাহলে এই যে জানি না, কেন জানতে পারছি না? ব্যাকুলতাটা কেন নেই? তার কারণ এই ব্যাকুলতাকে আমাদের যে জড়জাগতিক বস্তু, তার যে ইচ্ছা বা কামনা, সেটা ভরিয়ে দিচ্ছে। কিরকম ভরাচ্ছে? আজকে আমি এটা চাই, পেয়ে গেলাম, কিছুদিন খুশি, ওটা চলে গেল, আবার দুঃখী, আবার অন্য কিছু একটা চাই। খেয়াল করে দেখবেন কোনো কিছুর সত্যতা কিন্তু নেই। কেন নেই? কারণ এগুলো একটাও বাস্তব বস্তু নয়। বাস্তব বস্তু একমাত্র শ্রীমৎ ভাগবতম আমাদেরকে বলবে। খেয়াল করুন, তাহলে এটা কি হচ্ছে? এই জন্য এই শ্লোকটাকে বলা হয়ে থাকে অভিধেয়। অভিধেয় কেন? কি বলছে? মায়ের সাথে সম্পর্ক কিরকম পরিচয় করিয়ে দিল, মা কি করবে বলে দিল, তার সাথে কি হবে আমরা কি করব সেটাও বলছে, কিরাম করে করব তাও বলছে শ্রবণের সাথে। এই জন্য এটিকে বলে অভিধেয়, বা যে অনুসরণে এই সম্পর্কটা আগে এগোতে পারে। তো এই ব্যাকুলতা সম্বন্ধে যদি হয় একটা ছোট আর একটা গল্পে আসি, সত্য গল্প, এবং এটা আমার একজন আমাদের বলা চলে মহান বৈষ্ণব, তাদের মুখ থেকে শোনা। ঠিক আছে? ব্রজে অনেক বাবারা, সাধু বাবারা ওখানে তপস্যা করে, অনেকে চলে যায় গিয়ে তপস্যা করে। ব্রজে এরকম হচ্ছে, ব্রজের গ্রামে সাধুরা থাকেন, এবং ব্রজের গ্রামে যেখানে সাধুরা থাকেন তারা মাধুকরী নিয়ে জীবন অতিবাহিত করেন, এবং গ্রামের সমস্ত গ্রামবাসীরা জানে যে সাধুদেরকে মাধুকরী দিতে হয়, সাধুদেরকে দান ধ্যান করতে হয়, এটা ব্রজের নিয়ম। তো এরকমই এই বাবাজি ছিলেন আমাদের মদন মোহনের যে মন্দির আছে বৃন্দাবনে, ওই মন্দিরের কাছে। তখন জঙ্গলবৎ ছিল, এখন তো পুরোপুরি ঘাস টাস কেটে একদম পার্কিং হয়ে গেছে পুরোটা,
মানুষজন এসে গেছে। তো আমাদের বাংলারই ছিলেন, তো উনি পরিচিত ছিলেন হচ্ছেন অন্ধ বাবা। কেন অন্ধ বাবা বলে? মদন মোহনের ওখানে থাকতেন, যা মাধুকরী জুটতো ভগবানের নাম গান করতেন, ওখানেই পড়ে থাকতেন। বিকেল বেলা বেরিয়ে 2-4 ঘর একটু আধটু মাধুকরী জোগাড় করে এনে পড়ে থাকতেন। গ্রামবাসীরা দেখতো বাবাজি সারাক্ষণ কেঁদে যায়, কেঁদে যায়, কেঁদে যায়। কে কার জন্য কাঁদে? হে লালি, হে লালি, হে লালি, আমাকে দেখলি না। রাধারানীর জন্য, রাধারানীর জন্য কেঁদে যায়। তো এরকম কাঁদতে 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 বহুদিন ধরে হচ্ছে, হয়ে 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 কাঁদতে কাঁদতে চোখটা খারাপ হয়ে গেল। এত কাঁদলে চোখ খারাপ হয়, চোখ খারাপ হয়ে গেল যখন অন্ধ হয়ে গেল। যখন অন্ধ হয়ে গেল তখন আর কারুর বাড়িতে যেতে পারে না, মাধুকরী আনতে যেতে পারে না। যারা চেনেন তারা এসে এসে মাধুকরী কখনো কখনো কিছু দিয়ে গেল, শুকনো রুটি দিয়ে গেল, ওই খেয়ে পড়ে থাকতো বাবা। কিন্তু কি, সারাক্ষণ ওই ক্রন্দন, ভগবানের জন্য ক্রন্দন করছে আর ভগবানের নাম জপে যাচ্ছে। এমন সময় হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চা মেয়ে এবং একটি বাচ্চা ছেলে আসে। এবার ওখান থেকে তো অনেকে গোপ বালকরা যায়, তারা মাধুকরী দিয়ে যায় বা কেউ জিজ্ঞাসা করে যায় এরকম। তো বালকটি এসে জিজ্ঞেস করছে, এ বাবা কাঁদছো কেন? তো বাবা বলে, তুই যা, তুই যা, তোকে কিছু করতে হবে না, তুই গরু চড়াতে যা, গরু চড়াতে যা। জানে এখান থেকে সবাই গরু চড়িয়েই যায়। লে বাবা কাঁদছো কেন? তোমাকে কি একটু দুধ এনে দেবো? তোমার বাড়ি থেকে খাবার এনে দেবো, দুধ এনে দেবো? বলছে, না না, আমার দুধ লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, তোমার বিরক্ত করিস না, যা 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 যা। এরম বলে যাচ্ছে, বলে কেঁদেই যাচ্ছে। তো সাথে যে ছোট্ট বালিকাটি ছিল, সে বলল, তুই জিজ্ঞেস করিস না, তুই জিজ্ঞেস করলেও কাঁদছে। তখন বালিকাটি বলল, কি বাবা কাঁদছিস কেন? তোর কি বউ হারিয়ে গেছে? তো বাবা শুনে হেসে দিল, হেসে বলল, না রে লালি, আমার বউ হারায়নি, আমার যে হারিয়েছে সে তো আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। বলছি, কে হারিয়েছে তোর? বলছে, আমার লালি। রাধারানীকে লালি বলে বলা হয় ব্রজে। বলে, আমার লালি হারিয়ে গেছে। লালি ভালো ছিল, লালি আমার করুণাময়, কিন্তু ওই একটা কালো কৃষ্ণ আছে, ওর সাথে বন্ধুত্ব হয়েছে, ওর চক্করে পড়ে আমার লালি আমার থেকেও দূরে সরে গেছে। ফলে আমার লালি আর করুণাময় নেই, দেখা করতে পারে না, আমার সাথে দেখতেও আসে না আমাকে। এই বলে কেঁদে যাচ্ছি, ওই দুঃখে আমি কেঁদে চলেছি, আমার লালি খারাপ হয়ে গেল। ভেবে দেখুন, ভগবানের আশ্রয়ে পড়ে লালি খারাপ হয়ে গেছে, এই দুঃখে ভক্ত কেঁদে যাচ্ছে। তো মেয়েটি তখন বলে, আমি তো চোখ ঠিক করে দেবো। তো বলছে, তুই কি ডাক্তার নাকি? তো বলছে, না না, আমার কাছে একটা ওষুধ আছে, দেখ চোখ ঠিক হয় কিনা। বলে মেয়েটি নিজের কাজল নিয়ে বাবার চোখে লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়া মাত্রই বাবা সম্পূর্ণ চোখ দেখতে পেল। দেখতে পেয়ে দেখলো সামনে একটি ছোট্ট বালক বালিকা দাঁড়িয়ে আছে। বাবাজির এতদিনের সাধনা দেখে বুঝতে পেরেছেন, এই হচ্ছে রাধাকৃষ্ণ। একদম পায়ে ধরে পড়ে গেল যে, আমাকে ছেড়ে আর যাস না লালি, আমি আমি আর কোথাও চাই না, আর কিচ্ছু চাই না। বলে, বাবা আমরা নই, আমরা তুই পাশের বাড়িতে থাকি, এইখানে থাকি, তুই দেখতে পেয়েছিস, চল আমার ওখানে, চল আমার বাড়িতে খেতে পাবি। বাবাজি সাধনা, বাবা বলে, না আমি আর লালি তোকে ছেড়ে যেতে দেবো না, বলে পায়ে লুটিয়ে পড়েছে। সেই বাবাজিকে তার পরদিন থেকে ওখানে আর দেখা যায়নি বলা হয়। তো ব্রজে এরকম ঘটনা ঘটে। এই হচ্ছে ব্যাকুলতা, যে ব্যাকুলতার জন্য ভক্ত ভগবানের জন্য কেঁদে চলে। এই ব্যাকুলতা কোথা থেকে আসে? শুদ্ধ ভক্তের হৃদয় থেকে আসে। এবার আমাদের এটা কেন আসছে না? আমাদের এটা আসছে না, তার কারণ আমরা নির্মৎসরান হতে পারিনি। কেন হতে পারিনি? প্রত্যেকটা জিনিসের কারণ আছে। কারণ হচ্ছে আমরা মিথ্যাকে সত্য বলে জানছি, আমরা অবাস্তব বস্তুকে বাস্তব বলে জানছি। কিরকম বোঝার দরকার আছে। ছোট্ট আরেকটি উদাহরণ। একদিন এরম হলো যে একজন ভদ্রলোক, খুব টাকার দরকার, গরিব মানুষ, কোথায় পাবে? তো কি হলো, রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখলো একটা ব্যাগ, সুটকেস। খুললো, খুলে দেখলো ভিতরে 500 টাকার গার্ড ভরা পুরো। খুব খুশি হলো, রাতের বেলা পেয়েছে, কেউ নেই, নিয়ে বাড়ি চলে এলো।
মানে এবার সারা রাত ঘুম হলো না খুশিতে। কেন? টাকার দরকার ছিল, একটা বড় সুটকেসের মধ্যে 500 টাকার নোট ভরা, খুব খুশি। কি করব না করব, কত টাকা আছে গুনতে হবে, তারপরে সেই দিয়ে এই এই হবে বলে পুরো একদম সাথে সারা রাত চলে গেল, ঘুম হলো না। পরের দিন সকালে সুটকেস খুললো, ভাবলো এই টাকা দিয়ে যাই কিছু জিনিস কিনে নিয়ে আসি। 500 টাকার নোটগুলো তো ছিল, কিন্তু নোটগুলো জাল ছিল। এক মুহূর্তের মধ্যে দুঃখে মনটা ভরে গেল, এতটা টাকার নোট পুরোটা জাল। উল্টে ভয় এলো, কেন? এই জাল টাকার নোট এত, এক বাক্স জাল টাকা আমার কাছে আছে, এটা জানতে পারলে, কেউ যদি জানতে পারে তাহলে তো আমাকে পুলিশে দেবে, মনে করবে আমি জাল টাকা নিয়ে কাজ করছি। টাকাটা কি কোনো এমন বস্তু ছিল যার জন্য তার মধ্যে সুখের উদ্রেক হলো, আর যার জন্য তার মধ্যে ভয়ের উদ্রেক হলো? এগুলো হচ্ছে রসের সঞ্চার। আমরা প্রয়োজন যখন পড়বো, প্রভুপাদ তাৎপর্য স্পষ্ট করে লিখে গিয়েছেন। এটা কেন হচ্ছে? আমরা মিথ্যা জিনিসকে সত্য বলে মেনে নিয়েছি, সেই জন্যে। এই টাকা বা কোনো কিছু, এইটা পাওয়াতেই আমাদের সুখের উদ্রেক হবে এবং সেটা চলে গেলেই আমাদের দুঃখ প্রাপ্তি হবে, এটা আমরা মেনে নিয়েছি বলে। যতক্ষণ আমরা মিথ্যাকে সত্য বলে মানবো, ততক্ষণ পর্যন্ত অসুবিধা হবে। কিন্তু কি করে জানবো কোনটা মিথ্যা কোনটা সত্য? শ্রীমদ্ ভাগবতম, এক এবং একমাত্র শাস্ত্র যে আমাদেরকে এটা করবে। সেটাই 2 নম্বর শ্লোক আমাদেরকে শেখায়। আরো একটা ছোট উদাহরণ দেখবেন, অনেক সময় বন্ধু বন্ধুতে খুব বন্ধুত্ব হয়, মানে কিছু কিছু এরকম থাকে যে প্রাণের বন্ধু হয়ে যায়। এরকমই দুজন বন্ধু বহুদিন দেখা সাক্ষাৎ হয়নি, তো তারা সিদ্ধান্ত নিল যে আমরা যাব এই স্থানে, এতটার সময় এই স্থানে চলে আসবি, আমি কিন্তু ওই সময় ঠিক আসব। তো প্রথম বন্ধু গিয়ে ওখানে হাজির, অপেক্ষা করছে দ্বিতীয় বন্ধু আসবে। তো ইতিমধ্যে ওদেরই আরেকজন বন্ধু সে যাচ্ছিল ওখান দিয়ে, গিয়ে দেখলো যে আরে এ তো আমাদেরই বন্ধু দাঁড়িয়ে আছে, যাই গিয়ে দেখা করি বলে সেই বন্ধু এসে, তৃতীয় বন্ধু এসে প্রথম বন্ধুকে পেছন থেকে জড়িয়ে ধরলো। প্রথম বন্ধুর মধ্যে হৃদকম্পন এবং বলা চলে শিহরণ হলো। কেন? সে মনে করলো আমার সেই দ্বিতীয় বন্ধু যে এত বছর পরে এসে দেখা করবে বলেছিল, সে এসছে। কিন্তু তৃতীয় বন্ধু যখন সামনে এসে দাঁড়ালো, তখন বুঝলো না, এ তো সে না। প্রকৃতপক্ষে আমাদের মনের দোলাচল আমাদেরকে খুশি দুঃখ, নানান রকম রাগ অনুরাগ এর মধ্যে ঘুরে বেড়াতে সাহায্য করে, এবং আমরা প্রকৃতপক্ষে এই দোলাচলের মধ্যেই ঘুরে বেড়াই। তো এই মনের কল্পনা জল্পনা, প্রকৃতপক্ষে এই জল্পনা কল্পনার যে বিস্তার, এর থেকে যতক্ষণ না মুক্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত হবে না, ব্যাকুলতা আসবে না। কারণ ব্যাকুলতা যখনই আসতে যাবে, এরকম কোনো কিছু এসে তাকে ঢাকা দিয়ে দেবে। তাহলে কঠিন ব্যাপার, মনের চঞ্চলতা কি করে কাটাবো? মুশকিল। কেন? শ্রীমদ্ ভগবদ গীতা, আমি চেষ্টা করছি দেখানোর জন্য, আমরা পড়ে এসেছি, আলোচনা করে এসেছি। শ্রীমদ্ ভগবদ গীতার, না এটাতে আছে, হ্যাঁ, 6 নম্বর অধ্যায়ের 34 নম্বর শ্লোক। অর্জুন বলছেন, কি বললেন দেখুন আপনারা, আমি এই জন্য, এই হচ্ছে জায়গা। চঞ্চলং হি মনা কৃষ্ণ প্রমথি বলবদৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়রিব সুদুষ্করম। অর্জুন কি বলছেন? চঞ্চলং হি মনঃ কৃষ্ণ, চঞ্চল হি, নিশ্চিতভাবে চঞ্চল মন কৃষ্ণ, এবং এতটাই বিক্ষোভকর এবং বলবান, দূর দমনীয়, তার থেকে তো আমি মনে করি বায়ু অত্যন্ত সুগম। মানে হচ্ছে এইখানে দেখুন পরিষ্কার, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, দূর দমনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকে অধিকতর কঠিন বলে আমি মনে করি। অর্জুন বলে গেলেন। ভগবান উত্তরে কি বললেন? পরবর্তী শ্লোক 35 নম্বর। শ্রী ভগবান উবাচ असंशयं महाबाहो मन दुर्निग्रहं चलम
অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। কি বললেন? অসংশয় মহাবাহো, ঠিক বলেছো। পরমেশ্বর বললেন, হে মহাবাহো, মন যে দূর দমনীয় এবং চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হে কৌন্তেয়, ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। বৈরাগ্য, এই বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এটি কি করে হবে? শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় শ্লোক কি বলা হলো? শ্রবণম। কি শ্রবণম? শ্রীমদ্ ভাগবতম। মানে প্রভুপাদ ওই জন্য বলতেন প্রত্যহ শ্রীমদ্ ভাগবতম শ্রবণ এবং পঠনের প্রয়োজন আছে। এই কারণে আমরা যদি শ্রবণ করতে থাকি তাহলেও হবে, তার দ্বারা ধীরে ধীরে করে সেই অভ্যাসের দ্বারা আমাদের কি হবে? অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। আর কি হতে পারে তার দ্বারা? অসংযতাত্মনা যোগা দুষ্প্রাপ্য ইতি মে মতি বশ্যত্বেনা তু যততা শক্যা অবাপ্তুম উপায়াতঃ। অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন। সেটি আমার অভিমত। ভগবান পরিষ্কার বললেন, আমার এটি অভিমত যে যদি কেউ চেষ্টা করে তাহলে সেটা সম্ভব। তাহলে এবারে কি করে চেষ্টা করে তারও উপায় শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ দ্বিতীয় শ্লোক আমাদেরকে দিয়ে দেয়। আরেকটি কথা কি বললেন? বৈরাগ্য। কি করে হবে? বৈরাগ্য মানে কি শুধু বনে চলে যাওয়া বা ঘর পরিবার ছেড়ে দিয়ে সারাক্ষণ মানে মন্দিরে থাকা বা সবকিছুকে পরিত্যাগ করা, সেটাই কি বৈরাগ্য? না। সংস্কৃত শব্দ হিসেবে বলা হয়ে থাকে রাগ। রাগ ওই জন্য আগে যেটাতে বলেছিলাম রাগ, চৈতন্য চরিতামৃতের জায়গাটাতে। রাগ মানে হচ্ছে কোনো কিছুর প্রতি আসক্তি, মানে আমাদের বাসনা, কোনো কিছুর সাথে একসাথে থাকা, তার যে প্রবণতা, ইচ্ছা, সেটি হচ্ছে রাগ। বই মানে হচ্ছে নেই, সংস্কৃত বই শব্দ হচ্ছে নেই। তাহলে যার ওই আসক্তি বা তার বাসনা নেই সেই বৈরাগী। অর্থাৎ ঘরে থেকেও বৈরাগী হওয়া সম্ভব, গৃহে থেকেও বৈরাগী হওয়া সম্ভব। কি করে? প্রতিটি জিনিস শুধুমাত্র ভগবানের জন্য হচ্ছে, এই উদ্দেশ্যে। আজকে যদি আমি এখানে কোনো রকমের কোনো বক্তব্য রাখি, কোনো কিছু আমরা আলোচনা করি, প্রতিটি জিনিস কেন হচ্ছে? ভগবানের জন্য, তার সন্তুষ্টির জন্য। আমি যদি একটি বস্ত্র পরিধান করি সেটিও ভগবানের জন্য, ভগবানের প্রসন্নতার জন্য। প্রতিটি জিনিস ভগবানের প্রসন্নতার জন্য হচ্ছে। ফলে আমার কোন রকমের অনুভূতি বা আমার কোন রকমের আকাঙ্ক্ষা ওই বস্তুটির সাথে নেই। এই জিনিস অভ্যাস করা, একেই বলা হয় বৈরাগ্য। এই বৈরাগ্য থেকে কি আসবে? ধীরে ধীরে করে এই বৈরাগ্য অভ্যাস করেই নির্মৎসারা নাম সাতাম আসবে। আর কি হবে? এই বৈরাগ্য ধীরে ধীরে করে তাপত্রয় উন্মূলনম এই দিকে নিয়ে যাবে। আর কি হবে? সদ্য হৃদয় অবরুদ্ধতে, ভগবান এই দুটো হওয়ার পরে সদা সর্বদা হৃদয় অবরুদ্ধ হবে। এবারে প্রশ্ন, বৈরাগ্য তো হলো, সবই বুঝলাম, আমার কি হবে? প্রশ্ন আসা খুব স্বাভাবিক, কারণ প্রত্যেকে আমরা জানি যে আমরা কত দুরাচারী। দ্বিতীয় কোনো ব্যক্তি জানে না, একমাত্র সে নিজে এবং পরমাত্মা। এরা ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি জানে না যে প্রত্যেকে আমরা কতটা দুরাচারী। তাহলে কি আমার হবে? মনে হয় না, হবে না, আমার হচ্ছে না। ভগবান তাতেও বলেছেন আমরা সব দেখে এসেছি, শুধু পুনর্বার চর্বিত চর্বণ করার প্রয়োজন আছে। ভগবান কোথায় বলেছেন? আমরা যদি দেখি নবম অধ্যায়ের 30 নম্বর শ্লোক কি বলছেন? अपि चेत् सुदुराचार भजते मामनन्यभाक्
সাধুরেব সমন্ত্যব্য সম্যক ব্যবসিত হিসা। কি বললেন ভগবান? অতি দুরাচারী, ওই জন্য কথাটা সুদুরাচার। দুরাচারী তো অবশ্যই, সু মানে হচ্ছে অতিরিক্ত দুরাচারী, হেন কোনো দুরাচারগ্রস্ত কাজ নেই যে সে করেনি। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন, তাকে সাধু বলে মনে করবে, কারণ তার দৃঢ় সংকল্পে তিনি যথার্থ মার্গে অবস্থিত। তাই যে কোনো কেউ, যে দুরাচারী হোক, কি ভগবানকে ভক্তি সহকারে ভজনা করলে হবে। তারপর কি বললেন? কে তার কি হয়? সেই যে দুরাচারী, তার ক্ষেত্রে কি হয়? ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা স্বচ্ছন্তিং নিগচ্ছতি কৌন্তেয় প্রীতি জানিহি নামে ভক্তা প্রণশ্যতি। খুব কঠিন শ্লোক। ভগবান একদম বলা চলে সরকারি শিলমোহর দিয়ে বলে গেলেন, তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন। কেন? শ্রীমদ্ ভাগবতমের 2য় শ্লোক। কারণ ভগবান পরমাত্মা হিসেবে তার যে পদচিহ্ন, তা সেই ব্যক্তির হৃদয়ে, যিনি ভক্ত এখনো হননি, তার মধ্যে রেখে দিয়ে গেছেন। কেন? তিনি নিশ্চয় করেছেন তিনি শ্রবণ করবেন, করেননি, করবেন, এটাতেই। তাই জন্য কি হয়, ভগবান কি বললেন? তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। একটু আগে আমরা এই শব্দটাকেই দেখেছি কিন্তু দ্বিতীয় শ্লোকে। হে কৌন্তেয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। কেন? ভগবান তো ঘোষণা করলেন না, কৌন্তেয়কে কেন বললেন ঘোষণা করতে? ভগবান ভক্তের কথা রাখার জন্য নিজের বক্তব্যকেও স্খলন করে ফেলেন। এরকম আমরা এর উদাহরণ দেখতে পাই মহাভারতে। যখন ভীষ্মদেব বলেছিলেন, ভগবান বলেছিলেন আমি সমস্ত যুদ্ধে কখনো অস্ত্র ধরবো না, কিন্তু ভীষ্ম প্রতিজ্ঞা করলেন ঠিক আছে ভগবান ধরবেন না, কৃষ্ণকে দিয়ে আমি অস্ত্র ধরাবো, হয় কৃষ্ণ অস্ত্র ধরবে নয়তো অর্জুনকে আমি হত্যা করব। পরের দিন পিতামহ ভীষ্ম একই জিনিস শুরু করেছিলেন এবং অর্জুন প্রায় হত হতে যাচ্ছিলেন, তখন বাধ্য হয়ে ভগবান রথের চাকা নিজের হাতে তুলে নেন, অস্ত্র ধারণ করলেন। কেন? পিতামহ ভীষ্ম শর্ত রেখেছিলেন ভগবানকে দিয়ে আমি অস্ত্র ধরাবো। ভক্তের কথার গুরুত্ব দায়িত্ব রাখার জন্য ভগবান নিজে কথা পরিত্যাগ করলেন, নিজের শর্ত পরিত্যাগ করলেন। এই কারণে এখানে পরিষ্কার বললেন কৌন্তেয় প্রীতি জানিহি নামে ভক্ত্যা প্রণশ্যতি। কৌন্তেয়, আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। আর কি হয়? মাংহি পার্থ ব্যাপসৃত ইয়হ পিশু পাপয়োনয় স্ত্রিয় বৈশ্যস্তথা শূদ্রস্তপি ইয়ান্তি পরাং গতিম। কার কার হতে পারে? পরিষ্কার বললেন, হে পার্থ, যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিচকুল জাত হলেও অবিলম্বে পরাগতি লাভ করে। যে কুলোদ্ভূত হোক, সে চামার হোক, মুচি হোক, ম্যাথর হোক, দেখার দরকার নেই। সে যে কুলোদ্ভূত হোক, যদি আমাকে বিশেষভাবে আশ্রয় করে তাহলেই সে অবিলম্বে পরাগতি লাভ করে। কি করে আশ্রয় করে? এই শ্লোকে, এই অধ্যায়েরই শেষ শ্লোক ছিল। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈবং আত্মানম মৎপরায়ণা। কি করবে? মদগত চিত্ত। আচ্ছা, করতে পারছো না, ঠিক আছে, মদ ভক্ত, আমার প্রতি চিত্ত করো, সেটাও হচ্ছে না। আমার ভক্ত হওয়ার চেষ্টা করো, আচ্ছা তাও হচ্ছে না। আমার পুজো করো, মদ জাজি, তাও হচ্ছে না। নমস্কুরু, মাং নমস্কুরু, আমাকে নমস্কারটুকু করো। এইভাবে সম্পূর্ণরূপে তুমি আমাকে প্রাপ্ত হবে। কি বলছেন? এতগুলো অপশন দিলেন। এইভাবে মতপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। তো ভগবান আমাদের এত রকমের উপায় দিয়ে গেলেন। তাই জন্যে কারুর কোনো এরকম ব্যবস্থা নেই যে আমার হবে না, তার হবে না, ও বৈরাগী হয়ে বনে গেছে আমি হতে পারলাম না। না,
ওই জন্য কিছু কিছু জায়গা স্পষ্ট করলাম। বৈরাগী ঘরের থেকে হওয়া সম্ভব, এবং একই সাথে যে কেউ ভগবত প্রাপ্তি করা সম্ভব খুব সহজে। কিরম ভাবে সহজে? শ্রীমৎ ভাগবতম শ্রবণের মাধ্যমে। কিরম ভাবে শ্রবণ করব? যেটা আমার হৃদয়কে নির্মৎসর করবে এবং ভগবানকে হৃদয়ে অবরুদ্ধ করতে পারে এই ভেবে। তো আমাদের সময় হয়ে গেছে, তবু আমরা একটুখানি প্রভুপাদের তাৎপর্যটুকু আপনারা একটুখানি পড়ে নেবেন। আমি এর কিছু কিছু জায়গা বলে যাচ্ছি। প্রথমে প্রভুপাদ তাৎপর্য বোধহয় 2.5 পাতার মতো আছে এর মধ্যে। প্রভুপাদ প্রথমের যে অংশটুকুতে বলছেন মানব জীবনে যে আমাদের ধর্ম, তার যে গুরুত্ব, সেই বিষয়কে নিয়ে প্রথম যে প্যারাগ্রাফটা থাকবে দেখবেন, ভগবান মানে ধর্মের গুরুত্ব হিসেবে প্রভুপাদ বলেছেন, তার উদ্দেশ্য কি, কি জিনিস হওয়া উচিত সেটা বলেছেন। দ্বিতীয়তে বলবেন বাস্তব যুগে আমাদের মানুষরা কি ধর্ম আচরণ করছি, কিসের জন্য আচরণ করছি? শুধুমাত্র ইন্দ্রিয় সুখ ভোগ করার উদ্দেশ্যে। এটাকে পুরো বড় করে প্রভুপাদ লিখেছেন। তাহলে আমাদেরকে দেওয়া যে ভগবানের বেদ শাস্ত্র, সেই বেদ শাস্ত্র কি কর্ম নির্দেশ করে, কর্ম নির্দেশ এবং ভগবত ভক্ত হলে কি তার কার্যকারিতা, যেটা বেদ বলে, এটি তৃতীয় প্যারাগ্রাফে বলে যাবেন। এর সাথে এবার প্রভুপাদ তুলে ধরবেন শ্রীমৎ ভগবতমের মাধ্যমে কি করে পরম সত্যের প্রকাশ ঘটছে। আর এই শ্রীমৎ ভগবতমের দ্বারা, তার পরবর্তী প্যারাগ্রাফে দেখবেন, এই শ্রীমৎ ভগবতমের দ্বারা কিভাবে ভক্ত ভগবানের শ্রীচরণে পৌঁছতে পারেন তার সম্পূর্ণ বর্ণনা দেবেন। এবং এই যে শ্রীমৎ ভাগবতম, এটাই যে শুনতে হবে, এটাই যে পড়তে হবে, তার প্রামাণিকতার পরিচয় দরকার। কিরম ভাবে প্রামাণিকতায় আমাদের গুরু পরম্পরায় সমস্ত কিছু বরাবর এই শ্রীমৎ ভাগবতম এসছে, তার পরিচয় দেবেন তার পরবর্তী প্যারাগ্রাফে। এবং শেষে বলবেন এই শ্রীমৎ ভাগবতম আহরণের প্রাথমিক যোগ্যতা আমাদের কি হওয়া উচিত। তো আমরা আগের দিন সম্বন্ধ দেখলাম, এবারে দেখলাম অবিধেয় কিরাম করে করব এবং কিরাম করে করলে কি হবে তার বাস্তবিকতা দ্বিতীয় শ্লোক দেখালো। এরপরে আসবে তৃতীয় নম্বরে কিভাবে করতে হবে এবং আমাদের দরকারটা কি, কেন, কি করে। ওই যে বললাম যে আমাদেরকে ধরতে হবে প্রেম, সেটা কি করে ধরবো, সেটা আমাদের দরকার, প্রয়োজন কি, কি প্রয়োজন সেটি আমাদেরকে দেখাবে তৃতীয় নম্বর শ্লোক। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখি, পরবর্তী দিন তৃতীয় শ্লোকটা আলোচনা করব। জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়, জয় শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি। হরি বল। কোনো প্রশ্ন, কোনো কিছু?